প্রথমে শোনা গিয়েছিল তিনি বেঁচেই নেই, তার শেষকৃত্যের প্রস্তুতিও তৈরি হয়েছে। পরে অবশ্য তা খারিজ করে দেওয়া হয়। কিন্তু সেই থেকে শোনা গিয়েছে ভালো নেই ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। এবার জানা গেল মোস্তফার চোট অত্যন্তই গুরুতর। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই বিপর্যস্ত মোস্তফা। মুখ ও ঠোঁট এমন ঝলসে গিয়েছে প্রয়োজন প্লাস্টিক সার্জারির। এমনকি সেই কারণে তিনি ভালো করে কথাই বলতে পারছেন না। জানা গিয়েছে বাদ পড়েছে তার একটি পাও। 3 বার অস্ত্রোপচার করেও লাভের লাভ কিছুই হয়নি। সম্ভবত সেই পায়ের পরিবর্তে প্রস্থেটিক পা বসানো হবে। এদিকে তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে, সেটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। তবে এখনও সময় দরকার। কুর্সিতে বসার পর থেকেই কখনোই জনসমক্ষে দেখা যায়নি মোস্তফাকে। তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে এটাও সুচিন্তিত সিদ্ধান্ত। সুপ্রিম লিডার চান না চোটগ্রস্ত চেহারায় কিংবা কম্পিত কণ্ঠে দেশের আম জনতার মুখোমুখি হতে। এই মুহূর্তে খুব বিশেষ মানুষজন ছাড়া আর কারোরই তার সঙ্গে দেখা করার অনুমতি নেই। এদিকে মার্কিন হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও মারা গিয়েছেন তার স্ত্রী, প্রয়াত সন্তানও। মোস্তফার চোট অত্যন্তই গুরুতর। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই বিপর্যস্ত মোস্তফা। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল তৎকালীন সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনি ও তার পরিবারের একাধিক সদস্যের। ওই হামলাতেই গুরুতর জখম হয়েছিলেন আয়াতোল্লাহর পুত্র মোস্তফা খামেনি। তার শারীরিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হতে থাকে। অবশেষে জানা গিয়েছে তিনি প্রাণে বেঁচে গেলেও সম্পূর্ণ সুস্থ হতে এখনও অনেকটা সময় লাগবে তার। হাই নিউজ নেটওয়ার্ক।